যারা ব্যাংকের টাকা গত 17 বছর বা আসলে আমরা এই কিছুদিন নির্বাচনকালীন একটা বিষয় পরিলক্ষিত করেছি। লুটেরাররা, আওয়ামী লীগের লুটেরার, বিএনপির লুটেরার, এই লুটেরারদের পরিচয় একটাই, তারা হচ্ছে ব্যাংক খেলাপি, ভোট ডাকাত, তারা হচ্ছে ব্যাংক ডাকাত, তারা জনগণের টাকা, আমার আপনার টাকা চুরি করে তারা হচ্ছে বিদেশে নিয়ে যায়, বিদেশে নিয়ে গিয়ে সন্তানদের বিলাসী জীবনযাপন করায় এবং দেখা যায় কি শুধুমাত্র নির্বাচনের সময় নির্বাচনের উপলক্ষটাকে তারা একটা মানি মেকিং মেশিন হিসাবে নেয়, যে তারা সংসদ সদস্য হয়ে তারা আবার, যেমন আমার প্রার্থীকে যদি দেখেন, উনি যখন নির্বাচনে জিতেছিলেন 2004-এর দিকে উনি একটা কোম্পানি করেন ম্যান পাওয়ার, ওই ম্যান পাওয়ারের মধ্যে উনি নিজে হচ্ছেন ডিরেক্টর, ওনার ছেলে হচ্ছেন একটা অংশ, ওনার ওয়াইফ হচ্ছে একটা অংশ, অর্থাৎ নিজের নামে লাইসেন্স নিয়ে নিজেই কাজ করবে এবং সেই টাকা আবার বিদেশে পাচার করবে। আমরা হাদি ভাই যেমনটা বলেছিল, এই যে ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপি লুটেরারদের জন্য আমরা বাংলাদেশটাকে হারাম করে দেব। তারা শুধুমাত্র নির্বাচনের সময়, তারা মূলত হচ্ছে তারা বিদেশি নাগরিক, অনেকে আছে বিদেশি নাগরিক, শুধু নির্বাচনের সময় দেশে আসে সুসময়ের পাখি হিসেবে, যদি উত্তর দক্ষিণ হয় তারা আবার বিদেশে চলে যায়। ঠিক একইভাবে এই নির্বাচনটা, এই ব্যাংক ডাকাতরা শুধুমাত্র তারা এটাকে নেয় শুধুমাত্র একটা মানি মেকিং একটা প্রজেক্ট হিসাবে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, শিয়ালকে যদি আপনি মুরগি পাহারার দায়িত্ব দেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ঠিক একইভাবে যারা চুরি করে, যারা হচ্ছে ব্যাংক চুরি করে, তাদেরকে আবার সংসদে পাঠাচ্ছেন আবার হচ্ছে ব্যাংক চোরদের ধরার জন্য। ব্যাংক চোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংক চোর ধরা যাবে না। আপনি আমার প্রার্থীর যে বিষয়টি, উনি হচ্ছেন ওনার যে লোন, এটা হচ্ছে রাইট অফ লোন, কোনো পার্শিয়াল পেমেন্টে কখনোই হচ্ছে সেটা পরিশোধ হয় না। উনি একটা ব্যাংকের সাথে এগ্রিমেন্টে গিয়েছেন এবং সেটা হচ্ছে একটা ফ্রুটফুল এগ্রিমেন্ট। এই ফ্রুটফুল এগ্রিমেন্টে সেটা ওনার সিআইবি থেকে ক্লিয়ারেন্স হয় না। দেখেন, আমরা চাই প্রতিনিধিত্বশীল ব্যবস্থার মধ্য দিয়েই জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় যাবে তারা ক্ষমতায় যাক, সেটা নিয়ে সমস্যা নাই, কিন্তু এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী একটা ফাইটের একটা অংশ। আমরা কোনো ঋণ খেলাপিদেরকে কোনো একটা এই ধরনের একটা ফাইটে আমরা অংশগ্রহণ করতে আমরা তাদেরকে কোনোভাবেই জনগণ তাদেরকে অ্যালাউ করবে না। এই ঋণ খেলাপিদেরকে আমাদের জনগণ প্রত্যাখ্যান করেছে 5ই আগস্টের মধ্য দিয়ে, পরবর্তীতে নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে, আপিলেট ডিভিশন প্রত্যাখ্যান করেছে, আজকে হাইকোর্ট প্রত্যাখ্যান করেছে। তারা যে কোনো প্রক্রিয়া, আমরা আবার দেখেছি 2100 কোটি, 1700 কোটি, 254 কোটি নিয়ে অনেকে হচ্ছে বিভিন্ন ব্যাকডোর মেকানিজমের মধ্য দিয়ে নির্বাচনে আসছে। ঠিক একইভাবে তাদেরকে 12ই ফেব্রুয়ারি আবার জনগণ চূড়ান্তভাবে তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।